আজ আমরা আলোচনা করব ক্লাস 10 এর 10 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 10 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে আমরা জানবো তার জন্য আমাদের জানতে হয় বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? যে চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে এবং চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই বৃত্তকে ছুঁয়ে থাকবে তাকে আমরা বৃত্ত চতুর্ভুজ বলবো। তো বৃত্ত চতুর্ভুজের সঙ্গে কি বললাম, যে চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে এবং সেই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তকে ছুঁয়ে থাকবে, সেটাই হবে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো, এটা একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে এঁকেছি, তাহলে একে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো কি? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ একে বলতে পারবো না, কারণ এটা বৃত্তের মধ্যে অবস্থিত কিন্তু এর শীর্ষবিন্দুগুলো বৃত্তকে ছুঁয়ে নেই, তাহলে এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। এবার আমরা এসে দ্বিতীয়টাই, এটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো না, এটাও বৃত্তের মধ্যে অবস্থিত এই চতুর্ভুজটা, কিন্তু এই চতুর্ভুজে দেখো এ বি সি এই তিনটা বিন্দু বৃত্তকে ছুঁয়ে আছে, কিন্তু একটা শীর্ষবিন্দু ডি যেটা বৃত্তকে ছুঁয়ে নেই, তাহলে এটাও আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। এবার আমরা আসি তৃতীয় ছবিটায়। এখানে লক্ষ্য করো, দেখো এটা এই চতুর্ভুজটা বৃত্তের মধ্যে অবস্থিত, তার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করতে পারছি এ বি সি ডি যে বৃত্তের যে চারটা শীর্ষবিন্দু আছে সেই চারটা শীর্ষবিন্দু বৃত্তকে দেখো ছুঁয়ে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমাকে বৃত্তের মধ্যে শুধু হলে হবে না, তার সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তকে ছুঁয়ে থাকতে হবে, তাহলে এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। কিন্তু এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ মধ্যে হলেও ডি বিন্দুটা বৃত্তকে ছুঁয়ে নেই। এখানে এটাও বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ এখানে কোনো শীর্ষবিন্দু চতুর্ভুজের কোনো শীর্ষবিন্দু বৃত্তকে ছুঁয়ে নেই। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে কি জানলাম, তার চারটি শীর্ষবিন্দুই অর্থাৎ চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই বৃত্তকে ছুঁয়ে থাকতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে পারফেক্ট বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটাও বৃত্ত চতুর্ভুজ হবে না, এটাও আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। এবার এই চ্যাপ্টারে আমরা একটা মাত্র উপাদ্য আছে, এবং সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট উপাদ্য, সেটা যদি আমরা করি তাহলে সেই উপাদ্য দিয়ে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্গ করব। তার আগে আরো একটু এই উপাদ্যটা করার আগে আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে কোণের সম্বন্ধে। দেখো, আমি আরেকটা বৃত্ত অঙ্কন করেছি সেই ধারণাটা এখানে দেওয়ার জন্যই কি, দেখো এখানে যদি এই বৃত্তের কেন্দ্র ও হয়, তাহলে আমরা এ ও বি এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ সবাই বলি, তাহলে এ ও বি, তাহলে এই কোণটার নাম আমরা এ ও বি বলি, এ ও বি। তাহলে যদি আমি এই কোণটা নিই, দেখো তো বিপরীত পাশের কোণটা নিই, তাহলে এটাও তো কোণ, তাহলে এই কোণের নামও কি এ ও বি। তাহলে এ পাশের কোণটার নাম এ ও বি, এ পাশের কোণটার নাম এ ও বি। তা আমরা এই দুই কোণকে পার্থক্য কিভাবে করব? এই দুই কোণকে পার্থক্য করার জন্য আমাদের বলবো, এই যে এ ও বি কোণটা দেখতে পাচ্ছি, এই কোণটার মান কিন্তু 180 ডিগ্রি থেকে কম, কারণ এটা একটা সরল রেখা থেকে ছোট। কিন্তু বিপরীত পাশের কোণটা তোমরা লক্ষ্য করো, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়। দেখো এক সরল রেখার থেকে কি হচ্ছে, যেটা সরাসরি হতো তাহলে সরল রেখা হতো, তাহলে 180 ডিগ্রি হতো, তার থেকেও বড় কোণ। তাহলে এক সরল কোণের থেকেও যেহেতু এই কোণটা বড় কোণ, যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, আমরা জানি সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটাও এই কোণটার নামও এ ও বি, এই কোণটার নাম এ ও বি। তাহলে পার্থক্য আমরা কিভাবে করব, কি এই এ ও বি কোণ বলতে এই কোণটাকে বোঝাচ্ছি না আমরা উপরের কোণটাকে বোঝাচ্ছি। তাহলে পার্থক্য হলো, যখন কোণটা 180 ডিগ্রি থেকে ছোট হবে তখন শুধু আমরা এ ও বি বলবো, আর যদি কোণটা 180 ডিগ্রি থেকে বেশি হয় তার আগে আমরা প্রবৃদ্ধ কথাটা লাগিয়ে দেবো। তাহলে লক্ষ্য করো, এখানে যদি আমি এ পাশের কোণটা বুঝাই, তাহলে এ পাশের কোণটার নাম আমরা বলবো এ ও বি, তাহলে এটা বুঝাবে কোণ এ ও বি। কিন্তু যখন আমরা বিপরীত পাশের কোণটা বলবো, বিপরীত পাশের কোণটার নামও কি এ ও বি, এই কোণটার নাম এ ও বি। তাহলে পার্থক্য কিভাবে বুঝবো, কি এটা নিচের কোণটা বুঝাচ্ছে উপরের কোণটা বুঝাচ্ছে। উপরের কোণটার মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি থেকে বেশি বললে আমরা উপরের কোণটার আগে আমরা প্রবৃদ্ধ কথাটা লাগিয়ে দেবো। দেখা গেল ব্যাপারটা। তাহলে আমরা বলবো কি এটা এই প্রবৃদ্ধ কোণ এ ও বি। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও বি বলতে আমাদের উপরের কোণটা বোঝাচ্ছে, আর কোণ এ ও বি বলতে আমাদের নিচের কোণটা বোঝাচ্ছে। তাহলে আমরা পার্থক্য করতে পারলাম। তাহলে এই দুটো কোণের পার্থক্য আমরা কিভাবে করবো বললাম, যে কোণের মানটা 180 ডিগ্রি থেকে কম হবে সেটাকে শুধু সেই কোণ নাম বলবো এ ও বি, আর প্রবৃদ্ধ কোণ এ ও বি মানে আমরা উপরের কোণটাকে। তাহলে আমরা এই দুটো থেকে ক্লিয়ার বুঝতে পারছি এই এ ও বি বলতে নিচের কোণটা বোঝাচ্ছে, এই কোণটা 180 ডিগ্রি থেকে ছোট। কিন্তু যখন আমি লিখে দিব এই প্রবৃদ্ধ কোণ এ ও বি, তখন এই কোণটা নিশ্চয়ই হবে না, কারণ এটা 180 ডিগ্রি থেকে বড় নয়। তখন কোন কোণটা বোঝাবে, তার বিপরীত দিকের অর্থাৎ উপরের কোণটা বোঝাবে, অর্থাৎ কোণ এ ও বি। এটা আমরা ধারণা কেন দিলাম, এবার আমরা উপপাদ্যতে আসলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো এবার আমরা শুরু করব উপপাদ্য। এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের একমাত্র উপপাদ্য একটি আছে,
এবং সেটাই আমাদের খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। সেটা কি? উপপাদ্য নম্বর 38। কি বলছে এখানে? বলছে কি যুক্তি দিয়ে প্রমাণ করি যে, কি প্রমাণ করতে হবে? বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা দেখো তো? আমরা বললাম বৃত্ত চতুর্ভুজের সঙ্গে এক্ষুনি বললাম কি এই যে এ বি সি ডি আমাদের হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো চারটা শীর্ষবিন্দু আমাদের বৃত্তকে ছুঁয়ে আছে, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। কি প্রমাণ করতে বলছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কোনটা? দেখো তাহলে আমরা যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই চতুর্ভুজের এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক দেখাতে বলছে। তাহলে এই কোণটা আর এই কোণটা, তাহলে সম্পূরক কোণ কাকে বলে আমাদের জানতে হবে আগে। তাহলে সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা একটাকে অপরটার সম্পূরক কোণ বলি। এখানে বিপরীত কোণগুলো দেখাতে বলছে পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক দেখাতে হবে। তার মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি দেখাতে হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। আর আমাদের এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি বা দুই কোণ। তাহলে এ কোণের সঙ্গে সি কোণ বিপরীত, আর বি কোণের বিপরীত হচ্ছে আমাদের ডি কোণ। তাহলে এ কোণের বিপরীত সি কোণ আর বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ। তাহলে আমাকে এ কোণ আর সি কোণের সমষ্টি একবার 180 ডিগ্রি দেখাবো, আর একবার বি কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আর দুই সমকোণ হলেই আমরা বলবো পরস্পর সম্পূরক। তাহলে আমরা আগের প্রদত্তটা লিখে নিচ্ছি। এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, যে বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিচ্ছি ওটি, এটা আমরা পরে অঙ্কন করতে হবে। আমরা যদি আগে এঁকে নিয়েছি বলছি ব্যাপারটা, তাহলে বলবো কি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রটা কি বৃত্তের? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা বলছি ও কেন্দ্রীয় বৃত্তের, এটা আমরা প্রদত্ত আমাদের, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজটার নাম কি আমাদের? এ বি সি ডি। তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাকে প্রমাণ করতে কি বলছে? প্রামাণ্যটা আমাদের কি? প্রামাণ্যটা হচ্ছে এর বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক, অর্থাৎ সমষ্টি হবে চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে বি কোণের বিপরীত ডি কোণ আর এ কোণের বিপরীত সি কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 দেখাবো, আর এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। তাহলে এই কোণটার নাম কি? এ বি সি। এই কোণটার নাম কি? এ বি সি। তাহলে আমাকে প্রামাণ্য হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান আমাকে দেখাতে হবে কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ, একই ব্যাপার। আর দেখাতে হবে এ কোণ আর সি কোণের সমষ্টি। তাহলে এই কোণটার নাম কি? বি এ ডি। এই কোণটার নাম কি? বি সি ডি। আর দেখাতে হবে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান আমাদের দেখাতে হবে 180 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করতে হবে আমাদের? আমরা এই কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দু এ, ও এ এবং ও সি আমাদের যুক্ত করতে হবে, যেটা আমাদের আগে যুক্ত করে নিয়েছি। আমাদের চতুর্ভুজ যেটা ছিল কেন্দ্র ও ছিল, তাহলে আমাদের এখন যুক্ত করতে হবে, আমরা আগে যুক্ত করেছি। তাহলে আমরা কি যুক্ত করেছি? ও এ এবং ও সি যুক্ত করেছি। তাহলে ওটাই আমরা লিখছি অঙ্কনে, ও এ এবং ও সি যুক্ত করলাম। এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণটা খুবই সহজ, দেখে নাও। তাহলে আমরা ও এ আর ও সি যুক্ত করলাম। তাহলে এটুকু পর্যন্ত আমাদের ছিল ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজটা বলা ছিল। আমাকে বিপরীত কোণগুলো সম্পূরক দেখাতে হবে, অর্থাৎ বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বি কোণের বিপরীত ডি কোণ আর এ কোণ আর সি কোণ, এই দুটো বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি। তার জন্য আমরা ও এ এবং ও সি যুক্ত করলাম। এবার তোমরা খেয়াল করো, আমরা জানি এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমি বলছি এখানে এই বৃত্তচাপে এবিসি, তাহলে এই এবিসি বৃত্তচাপের দ্বারা কোণ এ ও সি, এটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ।
আর কোণ এ বি সি, এটা হবে আমাদের বৃত্তস্থ কোণ। এটা আমরা ক্লাস এর আগে চ্যাপ্টারে বলে এসেছি। তাহলে কোণ এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেহেতু ওটা কেন্দ্র, আর এ ডি সি হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটা কারণ এটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত। কোন বৃত্তচাপের দ্বারা? এবিসি বৃত্তচাপের দ্বারা। তো আমরা সেটাই দেখছি কি এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত এবিসি বৃত্তচাপের দ্বারা কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ ডি সি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। একটা হলো কেন্দ্রস্থ কোণ আর একটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এওসি টা হবে এডিসির দ্বিগুণ। তাহলে এ ও সি সমান হবে 2 ইনটু কোণ এ ডি সি, যেহেতু আমরা এটা জানি। অতএব কোণ এই কোণ এওসি টা হবে, কোণ এওসি সমান হবে 2 ইনটু কোণ এ ডি সি, কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখান থেকে আমরা আরেকটা লাইন করছি। তাহলে এডিসি সমান কত হবে? এডিসি সমান কত হবে? পুরো এটা হাফ হয়ে যাবে। তাহলে হাফ অফ কোণ হয়ে যাচ্ছে আমাদের এ ও সি। এটা আমরা 1 নম্বর নাম নিলাম, এটা আমাদের প্রয়োজন পড়বে। এবার তোমরা খেয়াল করো, তাহলে এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ। কখন? কোন বৃত্তচাপের দ্বারা? এই এবিসি বৃত্তচাপের দ্বারা। যদি আমরা বৃত্তচাপ এ পাশেরটা না নিয়ে আমরা যদি এ পাশেরটা নিই, উল্টোটা নিয়ে রাখো, তাহলে আমরা যখন বৃত্তচাপ এরকম ভাবে নিচ্ছিলাম, তাহলে আমাদের কোণটা এরকম ভাবে হচ্ছিল। এবার বৃত্তচাপটা আমরা উল্টো দিক থেকে নিচ্ছি, তাহলে এই বৃত্তচাপটার নাম কি? এডিসি। এই বৃত্তচাপটা তাহলে আগে নিয়েছিলাম এবিসি বৃত্তচাপ, এখন উল্টো দিকের বৃত্তচাপটা অর্থাৎ এডিসি বৃত্তচাপ নিচ্ছি। তাহলে এই এডিসি বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হবে এ ও সি। তাহলে বৃত্তচাপ যদি এভাবে, তাহলে কোণটা এভাবে হবে, তাহলে কোণটা এ পাশে হবে না, কোণটা বিপরীত পাশে হবে। তাহলে এডিসি বৃত্তচাপের দ্বারা এটা হচ্ছে এ ও সি, এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। কিন্তু এটা কি এ ও সি বলবো? কিন্তু কি বললাম? একটা আগে তোমাদের বললাম শুধু এ ও সি বললে হবে না, এটাকে বলতে হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে এডিসি বৃত্তচাপের দ্বারা প্রবৃদ্ধ কোণ এ ও সি, আর কেন্দ্র বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। তাহলে দেখো এই এডিসি বৃত্তচাপের দ্বারা কোণ এ ও সি, এই প্রবৃদ্ধ কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে আছে এই বৃত্তচাপের দ্বারা। আর এই বৃত্তচাপের দ্বারা বৃত্তকে সেই কোণটা আছে, দেখো এই বৃত্তচাপের যেরকম এই কোণটা সেরকম ভাবে আছে। তাহলে এই এডিসি বৃত্তচাপের দ্বারা এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটা আমরা লিখবো। আবার এডিসি বৃত্তচাপের দ্বারা কোনটা কেন্দ্রস্থ কোণ? এই কোণটা এ ও সি, এই কোণটা। তাহলে নাম প্রবৃদ্ধ এখানে লিখতেই হবে আমাদের। তাহলে শুধু কোণ এ ও সি বললে হবে না, প্রবৃদ্ধ বলতে হবে। তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি। তাহলে প্রবৃদ্ধ কেন লিখলাম? শুধু এ ও সি লিখলে আমাদের এপাশের কোণটা বোঝাতো। তাহলে এডিসি বৃত্তচাপের দ্বারা প্রবৃদ্ধ কোণ এ ও সি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এবং এই কোণটা হবে আমাদের, এটা কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ, নাম কি? এ বি সি। এবং কোণ এ বি সি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে যখন আমাদের বৃত্তচাপ এডিসি, তখন এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ। আবার আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। নাম শুধু এ ও সি লিখলে হবে না, কি লিখব? প্রবৃদ্ধ কোণ। অতএব প্রবৃদ্ধ কোণ এ ও সি, এই কোণটা কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণ, নাম কি? এবিসি। তাহলে 2 ইনটু কোণ এবিসি। এবার যদি আমরা 2টা এ পাশে, এই যে এবিসি কোণটা এ পাশে নিয়ে আসছি, তাহলে কোণ এবিসি সমান কত হবে? কোণ এবিসি সমান 2টা এ পাশে আসলে হাফ হয়ে যাবে, তাহলে হাফ অফ প্রবৃদ্ধ কোণ এ ও সি। এটা নিব আমরা 2 নম্বর। তাহলে একটাকে আমরা 1 নম্বর নিলাম, আর একটা নিলাম আমরা 2 নম্বর। এবার যদি আমরা 1 আর 2 যোগ করি, তাহলে কি পাবো? দেখো 1 নম্বর আর 2 নম্বর যোগ করছি। তাহলে যদি আমরা 1 যোগ 2 করি, বাম পক্ষগুলো যোগ করবো, ডান পক্ষগুলো। তাহলে বাম পক্ষে কি আছে? কোণ এডিসি প্লাস কি আছে? 1 নম্বরে হচ্ছে বাম পক্ষ এডিসি, আর 2 নম্বরে বাম পক্ষ হচ্ছে এডিসি। তাহলে এডিসি প্লাস কোণ এবিসি, ডান পক্ষগুলো যোগ করো। ডান পক্ষে হাফ অফ এওসি, হাফ অফ এওসি
কিন্তু এখানে কি ছিল লেখা প্রবৃদ্ধ, এটা আমাদের ছুটে গেছে, এটা অবশ্যই লিখতে হবে, নাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে কি হাফ তাই পাশে আসতো প্রবৃদ্ধ কোণে অসি লিখতে হবে, শুধু এওসি লিখলে হবে না, প্রবৃদ্ধ কোণ এওসি, কারণ এওসি আর প্রবৃদ্ধ এওসি এক আমাদের নয়। তাহলে আমরা এবার ডান পক্ষ যোগ করছি, 1 আর 2 এর ডান পক্ষে কি আছে হাফ অফ কোণে অসি, আর এখানে আছে হাফ অফ প্রবৃদ্ধ কোণে অসি, তাহলে হাফ দুটোই কমন, তাহলে আমরা হাফ কমন নিলাম। তাহলে কোণ হচ্ছে কি এখানে থাকছে কোণ এওসি প্লাস এখানে কি আছে হাফ কমন নিলে প্রবৃদ্ধ কোণে অসি। তাহলে কি হবে, এটা পেলাম কি হাফ অফ কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি সমান কত হবে। দেখো তাহলে এডিসি আর এবিসি, দেখো এই কোণটা পাচ্ছি আমরা, একটা প্রমাণ চলে আসছে এডিসি আর এবিসি, তাহলে এডিসি আর এবিসি এই প্রমাণটা আমাদের আসবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা হাফ অফ কোণ এওসি আর প্রবৃদ্ধ কোণ এওসি, এই দুটোর সমষ্টি কত, দেখো কোণ এওসি বলতে এ পাশের কোণটা, আর প্রবৃদ্ধ কোণ এওসি, এওসি বলতে এ পাশের কোণটা, তাহলে এ পাশের কোণ আর এ পাশের কোণ নিয়ে পুরো কোণটা। আমরা কি জানি যদি একটা পূর্ণ কোণ সব কমপ্লিট হয় তাহলে আমাদের হয় 360 ডিগ্রি। তাহলে এওসি কোণ এওসি আর প্রবৃদ্ধ কোণ এওসির যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে হাফ অফ 360 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল না, এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এডিসি প্লাস এবিসি সমান আমাদের হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে আমরা এ বি সি এই কোণটা আর এ বি সি এই কোণটা দুটোর সমষ্টি কত পেলাম, 180 ডিগ্রি। আর দুটোর সমষ্টি 180 ডিগ্রি পেলে আমরা কি বলতে পারি, কোন দুটো পরস্পর সম্পূরক। তাহলে এই এডিসি আর এবিসি হচ্ছে দুজনের পরস্পর সম্পূরক। এবার আমাদের দেখাতে হবে এডিসি মানে ডি কোণ আর এবিসি মানে বি কোণ। তাহলে আমরা পেয়ে গেলাম ডি কোণ আর বি কোণ পরস্পর সম্পূরক। কেন, কারণ দুটোর সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। একইভাবে দেখাতে হবে আমাদের এই কোণটা আর এই কোণটার এর সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা আর দেখাবো না, আমরা বলে দেবো একইভাবে যদি আমরা যুক্ত করি এই ওবি আর ওডি, যদি আমরা যুক্ত করি তাহলে আমরা দেখাতে পারবো, যেমন ওয়ে আর ওসি যুক্ত করে আমরা এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি দেখলাম। আমরা যদি এ দুটো যোগ না করে ওয়ে আর ওসি যুক্ত না করে যদি আমরা যুক্ত করতাম ওবি এবং ওডি, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি দেখাতে পারতাম একইভাবে। তো ওটা আমরা প্রমাণ করবো না, জাস্ট আমরা লিখে দেবো, এখানে লিখে দিচ্ছি। একইভাবে ওয়ে এবং ওসি, ওয়ে এবং ওসি নয়, কি যুক্ত করবো এবার, এবার আমরা যুক্ত করবো ওবি আর ওডি। একইভাবে ওবি এবং ও কমা ডি যুক্ত করে দেখানো যায়, কি দেখানো যাবে, বাকি যে দুটো কোণ এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার নাম কি, বিএডি আর বিসিডি। তাহলে এই কোণটা বিএসসি বিএডি, এটা বিসিডি। তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা অন্য পাশের কোণ দুটো যোগ করে আমরা দেখাতে পারবো কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমাদের এটাও হয়ে গেল, প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেল। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো, অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। অতএব বৃত্তস্থ, কারণ এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180, তাহলে এটার সঙ্গে এটা সম্পূরক। এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180, তাহলে এটার সঙ্গে এটা সম্পূরক। অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কোণগুলি পরস্পর সম্পূরক। কেন পরস্পর সম্পূরক, কারণ তাদের সমষ্টি হয়ে গেল 180 ডিগ্রি। আমাদের হয়ে গেল প্রুফ।